আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাইদুর শাকিল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন সময় হচ্ছে সকাল 10:17 আর যাচ্ছি হচ্ছে এখন শপে। আজকে উঠতে দেরি হয়ে গেছে, এখন তো যেতে যেতে আজকে দেরি হয়ে যাবে, 10:17 বাজে। তো আমি চিন্তা করতেছি এখন থেকে আপনাদের বাইক রিলেটেড কিছু তথ্য দেওয়ার জন্য, যেটা আমি প্রতিনিয়তই কাস্টমারদের কাছে এই প্রশ্নগুলো শুনে থাকি। এর মধ্যে এই প্রশ্নগুলো কাস্টমারদের তো আমাদের প্রতিদিন বলতে হয়, তো চিন্তা করলাম আপনাদেরও বলে দিই, যদি আপনাদের কোনো উপকার হয়, কতটুকু উপকার করতে পারি সেটা তো বলতে পারতেছি না, তারপরও আপনাদের একটু জানাই, তাহলে আপনারা একটু উপকৃত হতে পারেন আশা করি। তো প্রথমে আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বাইক যখন আমরা প্রতিদিন সকালে স্টার্ট দিই, তো এই বাইকটা আমাদের কিছু প্রি চেক করে নিতে হয়, যে বাইকের অনেক কিছু চেক করে নিতে হয়। আমরা যখন রেগুলার রাইড করি আমাদের এই জিনিসগুলো চেক করা খুবই জরুরি। তো কী কী চেক করবেন সেটা হচ্ছে, যখন বাইকটা স্টার্ট করবেন প্রথমেই কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে ফুল স্টার্ট দেওয়াটা। বাইকটা প্রথমেই আগে সকালে যখন বের করবেন, আর এখন তো ঠান্ডার দিন গরমের দিন, যে কোনো সময় আপনারা স্টার্ট করেন না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইকটা নিয়ে বের হবেন, প্রথমেই আগে বাইকটা স্টার্ট দেবেন। স্টার্ট দিয়ে মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট বাইকটা স্টার্ট রাখবেন, কোনো ধরনের রেভ করবেন না, কারণ তখন সারা রাতের যে ইঞ্জিন অয়েলটা এটা একবারে নিচে চলে যায়, উপরে কোনো ইঞ্জিন অয়েলই থাকে না। যার কারণে আপনারা যখন বাইকটা স্টার্ট করে হঠাৎ করেই আপনি অ্যাক্সেলারেশন মারবেন, তখন ওই উপরের পার্টে কিন্তু ইঞ্জিন অয়েল পাচ্ছে না, যার কারণে উপরের পার্টগুলোতে বিভিন্ন ধরনের ক্ষয় হয়। এই অল্প সময়ের ভিতরে বিভিন্ন ক্ষয়, কারণ তখন কোনো লুব্রিকেন্ট পাচ্ছে না, কখন কোনো অয়েল পাচ্ছে না, তখন ওই পার্টগুলোতে সমস্যা সৃষ্টি হয়। যেরকম উপরের সাইডে আসে হচ্ছে বেল্ট, দেন পিস্টন পর্যন্ত কিন্তু তখন মোবিল থাকে না, তখন একবারে গ্রাউন্ডে চলে যায়। তো আপনারা চেষ্টা করবেন যখন সকালে বাইকটা স্টার্ট দেবেন মিনিমাম 30 সেকেন্ড কোনো রেপ ছাড়া স্টার্ট দিয়ে রাখবেন, মানে কোনো অ্যাক্সেলারেশন দিবেন না। আমরা অনেকে একটা ভুল কাজ করি, সকালে ঘুম থেকে উঠেই মানে যখন আমরা বাইকটা স্টার্ট দিই প্রথম চান্সে আমরা এত পরিমাণ অ্যাক্সেলারেশন দিই, মানে কয়েক বাড়ির মানুষ সজাগ হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো এই কাজটা করা যাবে না, এতে করে ইঞ্জিনের ক্ষতি হবে। তো আপনারা চেষ্টা করবেন যখন বাইক স্টার্ট দেবেন সকাল সকাল, তখন যাতে আপনারা এই ওয়ার্ম আপটা করে নিতে পারেন ইঞ্জিনের, দেন আপনারা অ্যাক্সেলারেশন করেন, রাইড করেন, তখন দেখবেন আলাদা একজন স্মুথনেস পাবেন বাইকে যখন এই ফুল স্টার্টটা করবেন। এরপর যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে বাইকের ইন্ডিকেটরগুলো ঠিক আছে কিনা, ইন্ডিকেটরগুলো জ্বলতেছে কিনা, চাকার হাওয়ার প্রেশার ঠিক আছে কিনা, মানে হাওয়া আছে কিনা চাকায়। কারণ চাকায় যদি হাওয়া ঠিক মতো না থাকে, যখন আপনি রাইড করবেন ব্যালেন্স পাবেন না, ব্রেকিং পাবেন না, দেন হচ্ছে টায়ারটা ফেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো হাওয়াটাও চেক করে নেবেন, ব্রেকটা একটু চেক করে নেবেন, হালকা সামনে পিছিয়ে দিয়ে ব্রেকটা চেক করে যাবে ব্রেক ঠিক আছে কিনা। তো এগুলো হচ্ছে মানে কমন কিছু জিনিস, এই জিনিসগুলো চেক করে নেবেন। দেন ইন্ডিকেটর সুইচগুলো দিবেন, দিয়ে দেখবেন যে ইন্ডিকেটরগুলো সবগুলো দুলতেছে কিনা, হর্ন বাজতেছে কিনা, এই জিনিসগুলো আপনারা একটু চেক করে দেন বের হবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর যারা ডিস্ক লক ব্যবহার করবেন তারা অবশ্যই মানে এটা মাথায় রাখবেন যে ডিস্ক লক লাগানো আছে কিনা। অনেকে ডিস্ক লক লাগানো অবস্থায় বাইক টার্ন মারেন, এটা আমি আপনাদেরকে আমি নিজেই কয়েকবার করছি এই কাজ। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। তো এই হচ্ছে প্রি চেক, এর ছাড়া আর কিছু না। তো আপনারা এই জিনিসগুলো সকাল সকাল করার চেষ্টা করবেন যখন বাইক নিয়ে বের হবেন, তাহলে আশা করি আপনাদের সারাদিন রাস্তায় কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। যেটা আমি লাস্ট ট্যুর কক্সবাজারে ফিল করছি, আপনারা হয়তো আমার ভিডিওটা দেখছিলেন কক্সবাজার ট্যুরের, যে ওইখানে কিন্তু আমি আমার ক্লাসের তার ছিঁড়ে গেছিলো, যেটা আমি লক্ষ্য করার কারণে আমি আমার সব থেকে একটা ক্লাসের কেবল নিয়ে নিয়েছিলাম, রাস্তায় যদি কোনো প্রবলেম হতো যাতে আমি সমস্যার সমাধান করতে পারি। তো রাস্তায় ছিঁড়ে গেছিলো, আমি কিন্তু লাগিয়ে নিছি। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন আর আমার সাইদুর শাকিল পেজটাতে ফলো করে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ লাগে, বাইক অ্যাক্সেসরিজ, আমার সব মোটো গিয়ার থেকে আপনারা পারচেস করতে পারবেন। আমার মোটো গিয়ার শপের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারবেন। ফেসবুক পেজটারও লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা দেখে পছন্দের প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।